বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা। ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, ওসব কিচ্ছা ছাড়ো যদি বন্ধু পারো, কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো। কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু লাগবে না। এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। ছোট মুখে বড় কথা বলা ঠিক নয়, কিন্তু সমাজে অনেক অসঙ্গতি দেখে দেখে জীবনে অনেক কিছু শিখতে পারছি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে আমাদেরকে মওদুদিবাদ বলে গালি দেয়া হতো। আমার আব্বা যখন ইসলামের দাওয়াতি কাজ করতো আমাকে বলতো, তুমিও আসো, আল্লাহর পথে থাকো। রাসূলের জিন্দেগিটা অনেক কষ্টের ছিল। দেখো, প্রকৃত ইসলামের কথা যারা বলে তাদেরকে এভাবে মওদুদিবাদ বলে গালি দিবে, এটাই হচ্ছে ইসলামের সত্যতা। কারণ ইসলামের প্রকৃত ইসলামকে যারা ওন করবে, যারা ইসলামের পতাকা তলে আসবে, তাদেরকে রাসূলের মতো গালি শুনতেই হবে। আমার আব্বার কথাই ঠিক থাকলো, সারা জীবনই আমাদেরকে এই একটা গালি শুনতে হয়, ওই তোমরা তো মওদুদিবাদ। উনি কত বড় মাপের মানুষ, কত বড় ইসলামিক স্কলার, কত বড় একজন আলেম, কত বড় একজন দাঈল আল্লাহ, এটা আসলে পৃথিবীর অনেক মানুষই জানে। আর যারা জেনেছে তারা কিন্তু ওনার চরম ভক্ত হয়েছে, আপনারা অনেকেই জানেন। ওনাকে নিয়ে যারা পড়বে তারাই ওনার ভক্ত হয়ে যাবে। তো আমি দেখতে পেরেছি যারা লেবাসধারী দুশ্মন, ইসলামের দুশ্মন, 73 তরিকার 72 তরিকা, যেই দলের 72 তরিকা রাসূল বলে দিয়েছে যে কিয়ামতের আগে আলামত দেখব 73 তরিকার 72 তরিকায় জাহান্নামী হবে, আর একটি তরিকা হক পতাকা বাহী থাকবে। তারা ইসলামের পতাকা তারা বহন করবে, মার খাবে, তাদের জেল হবে, জুলুম হবে। ইসলামের কথা বললেই, হক কথা বললেই একজনকে শয়তানির পক্ষ থেকে তাকে দুশ্মন হিসেবে চিহ্নিত করার একটা ব্যবস্থা করা হয়। বন্ধুরা, আমাদের রাসূলের প্রকৃত ইতিহাস তো তাই ছিল। সুতরাং আমি আপনাদের মাঝে ওই সকল বিভ্রান্তিময় যারা মওদুদিবাদ বলে গালি দেয়, যারা মওদুদিবাদ বলে অপপ্রচার করে, ওই সকল মূর্খ ভণ্ড প্রতারকদের উদ্দেশ্যে আমি একটি গান গাবো। মওদুদি মওদুদি মওদুদি, তিনি প্রিয় রাহাবার মওদুদি, মওদুদি মওদুদি মওদুদি, আবুল আলা মওদুদি। কারণ কোরআন এবং হাদিস তুমি বুঝবা কিভাবে? এই যে আলিফ লাম মিম তুমি বুঝতে পারলা না, কিন্তু যালিকাল কিতাবু লা রাইবা ফি ঠিকই বুঝলা। এই পার্থক্য তুমি করলা কিভাবে? হাদিসের মধ্যে কোনটা রহিত বুঝেন, নাসিখ মানসুখ। কিছু হাদিস যেটা রহিত, যেমন আমরা কি নামাজ পড়ি মসজিদে আকসার দিকে ফিরে, কেন? এটা কি হাদিসে নাই যে আল্লাহ নবী যে মসজিদে আকসায় ফিরে নামাজ পড়তেন? আছে। হাদিসের মান কি সহি না? অবশ্যই সহি। তা আপনি এদিকে কেন নামাজ পড়ছেন কেবলা বানিয়ে? ওদিকে পড়েন। বলবে না হুজুর এই হাদিসটা রহিত। তো কে রহিত করলো? পরবর্তী হাদিস কোনটা যেখানে আছে কেবলা এদিকে দিতে হবে। তো এটা আমরা পেলাম কিভাবে? আমরা তো পেলাম সেই পূর্বসূরীদের থেকেই। তো ইসলাম এসেছেই রাসূল এবং সাহাবীদের মাধ্যমে। মা আনা আলাইহি ওয়া আসহাবি আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবী যেখানে বলছেন আমার আদর্শকে আঁকড়ে ধরো, খুলাফায়ে রাশিদিনের আদর্শকে আঁকড়ে ধরো, আমার পথ মানবা, সাহাবীদের পথ মানবা, তবেই আহলে সুন্নাত ওয়াল জামাত, তবেই মুক্তিপ্রাপ্ত দল, তবেই জান্নাতি। সেখানে নবীর চাইতে বেশি বোঝার কি আছে? বড় দুঃখ লাগে আজকাল এই চেতনাকে প্রমোট করতে গিয়ে এমন গজল পর্যন্ত গাওয়া হয়, বয়ান তো আছেই, এমন গজল পর্যন্ত গাওয়া হয়। কি বলেছে তোমার আকাবির, এগুলো সব ছাড়ো, কোরআন হাদিস কি বলেছে এটা খালি ধরো। আকাবির এই শব্দ, সালাফ এই শব্দ সমার্থক। সালাফ শুনেছেন না? সালাফে সালেহিন। সালাফ মানেও যে আকাবির মানেও তা। আকাবির মানে শুধু আমার হুজুর না, আকাবির মানে আমার দাদা হুজুর না, আকাবির মানে প্রফেসর হযরত বা হাফেজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি না। আকাবিরের মূল অর্থই হলো সাহাবী, তাবে, তাবে তাবেঈ তথা খায়রুল কুরুন। সালাফে সালেহিন এবং আকাবিরের এক নম্বর অর্থই হলো সাহাবী, তাবেঈ, তাবে তাবেঈ। তো যদি বলেন আকাবির কি বলেছে সব ছাড়বা, শুধু কোরআন হাদিস ধরবা, অর্থ কি হবে জানেন? এই যে কোরআন মাজিদ মসজিদে থাকে এটা পড়বেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বাস এটা পড়বেন, কেচ্ছা খতম, চ্যাপ্টার ক্লোজ। খুলাফায়ে
রাশিদিনকে পড়া লাগবে না, আবু বকর, ওমর, ওসমান, আলীকে পড়া লাগবে না, নবীর সাহাবী, তাবেঈদেরকে পড়া লাগবে না, শুধুমাত্র কোরআন আর হাদিস হলেই চলবে, আর এগুলো কিছুই লাগবে না। কেউ যদি এই কথা বলে, বাস্তবে সে কোরআনও মানে না, সে হাদিসও মানে না। কারণ না হলে আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে সিরাতে মুস্তাকিম কেন চিনালেন? এই সাহাবী তাবেঈদেরকে দিয়ে। এই যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিমের ব্যাখ্যা কি, যে কোনো হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন না। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম মানে তো নবীরা, সিদ্দিকরা, শহীদরা, নেককাররা, যাদের সবার শীর্ষে হলেন সাহাবী, তাবেঈ, তাবেঈরা, তাদের পথকে আল্লাহ কেন বললেন সিরাতে মুস্তাকিম? আল্লাহ বলতে পারতেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল কুরআনি ওয়াস সুন্নাহ, বলতে পারতেন না যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে চালাও? সিরাতে মুস্তাকিম কোনটা? সিরাতে মুস্তাকিম হলো কোরআন আর হাদিসের পথ। আল্লাহ বলতে পারতেন না? আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছে নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। বলে সোহবতের দরকার, বুজুর্গদের অনুসরণ করা দরকার, পূর্বসূরীদের অনুসরণ করা দরকার, আছে নাকি নাই? হ্যাঁ, যেখানে গিয়ে সাহাবী, তাবেঈর আদর্শ হবে একটা, আর আমার পীর, আমার হুজুরের আদর্শ হবে আরেকটা, সেখানে অটোমেটিক কোনটা বাদ যাবে এটা কমন সেন্স থাকলে বুঝে আসে। কারণ বড় হুজুর একদিকে, ছোট হুজুর আর একদিকে, তো কোনটা উপরে রাখবেন এটা আমার বলা লাগবে না, আপনিও ভালো করে বুঝবেন। আমি এক বয়ান দিলাম, আর আমার উস্তাদরা এসে আমার গালে চর একটা দিয়া বললো, এই পোলা কি বলস তুই, তারা আরেকটা কথা বললেন, স্বাভাবিকভাবে আপনারা কিন্তু তার দিকেই ধাবিত হবেন। তো সাহাবী, তাবেঈ যাদের ফজিলত হাদিসে আছে, যাদেরকে শ্রেষ্ঠ আল্লাহ নবী নিজে বলে গিয়েছে, তাদের সঙ্গে যদি পরবর্তীকার আদর্শ সাংঘর্ষিক হয়, তাহলে অবশ্যই তাদেরটাই প্রাধান্য পাবে, এটা তো বলার অপেক্ষাও রাখে না। কিন্তু তাদের সঙ্গে যদি কারোটা মিলে যায়, তাকে অনুসরণ করার মধ্যে কোনো দোষও ধরা যাবে না। আমরা আমাদের বড়দের অনুসরণ কেন করি? হাফেজ যে হুজুরকে এত শ্রদ্ধা কেন করি? সদর সাহেব হুজুরকে এত শ্রদ্ধা কেন করি? এজন্য না যে তারা সাহাবী, এজন্য না যে তারা তাবেঈ, বরং এজন্য সাহাবী, তাবেঈদের রং তাদের মধ্যে দেখি। আবার কত ভণ্ড পীর আছে যাদের মোটা পেট আছে, যাদের চেহারা থেকে সুন্দর করে যেন নূর চমকাতে থাকে, যাদের পয়সার অভাবই নাই। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি তো ফ্যানের বাতাসও খেতেন না, হাত পাখা দিয়ে বাতাস খেতেন, এতটা কষ্ট করে জীবন কাটাতেন। আর ভণ্ডদের তো রমরমা বাণিজ্য। এই ভণ্ডদেরকে গুরু না মেনে ওই আমরা চিকন চাকন কষ্ট করা শরীরগুলো, এই ব্যক্তিদেরকে আমরা, কারণ এদের পেট মোটা হতে পারে, এদের গায়ের জামা দামি হতে পারে, এদের চেহারা অনেক টকবকে সুন্দর হতে পারে, কিন্তু এদের ভেতর সাহাবী, তাবেঈর রং দেখি নাই। এটাই তো বাস্তবতা। এগুলো কোন টাইপের নসিহত রে ভাই? তাও নিজের মুখে দাড়ির খবর নাই, নিজের মধ্যে সুন্নতের খবর নাই, আর তন্ত্রমন্ত্র ছেড়ে এখনো সহি তরিকা ধরার কোনো গরজ নাই। আর তারা যদি এসে বলে আকাবিরের পথ ছাড়ো, খালি কোরআন হাদিস কি বলেছে ধরো, তখন বোঝা যায় ডাল মে কুছ কালা জরুর হ্যায়। তাহলে সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখতে হবে, সাহাবায়ে কেরামের পথ দেখতে হবে, এবং সালাফে সালেহ নেককার পূর্বসূরীদের পথও দেখতে হবে। তাদের পথে আমাদের পথ, তাদের মতে আমাদের মত। আর ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে, মুন্সিগঞ্জে আবিষ্কার হোক, আর ভারত থেকে, পাকিস্তান থেকে, তুরস্ক থেকে আবিষ্কার হইয়া বাংলাদেশে ইম্পোর্ট হোক, যেটাই হোক, ইসলামের নামে নতুন যা কিছু আবিষ্কার হবে এগুলোকে না বলবো, আর সাহাবী, তাবেঈ থেকে যা পাবো এগুলোকে হা বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ?